আসসালামু আলাইকুম। এই যে প্রিয় দর্শক, এ হচ্ছে আমার হাওর। আমাদের কেয়ারজি ইউনিয়নের হাওর, বিশাল হাওর। এই হাওরে প্রায় 500 কানির মতো জমি রয়েছে আমাদের এই কেয়ারজি ইউনিয়ন কৃষক ভাইদের। বিশেষ করে হচ্ছে আমাদের এই হাওরের পাশে নদী হচ্ছে হাটুরু নদী। হাটুরু নদী 4-5 বছর পরে এই নদী শুকিয়ে যায়। এই নদীটা শুকিয়ে যাওয়াতে আমরা অনেক ভোগান্তির মধ্যে পড়ি। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে বর্ষার বা বন্যার সিজন বন্যা হয়ে যায়। বন্যা বলতে হয় কারণটা হচ্ছে নদী যখন শুকিয়ে যায়, নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকা যাচ্ছে যে আমাদের এই হাওরে ডুবে যায়। যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের কৃষক ভাইদের এই যে কৃষি যে আমাদের জীবিকা নির্বাহের জন্য বা উপার্জন করে এই হাওর এই কৃষি দ্বারা। হ্যাঁ, যার কারণে সরকারে আমাদের একটা এই হাওরের চতুর্পাশ দিয়ে, অর্থাৎ নদীর চতুর্পাশ দিয়ে আমাদের এই ভাতটা দেওয়া হয়। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যদি আমাদের এই ভাতটা দিছে প্রথমত আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা প্রকাশ করব সরকারকে। একটা সুন্দর ভাত দিয়ে দিয়েছে। ভাতটার জন্য আমাদের এই হাওরের কৃষি ভাইদের সঠিকভাবে আমাদের ফসলটা ফলন করতে পারবে এবং কি সঠিক তাদের যে আল্লাহ যদি দেওয়া যায় ইনশাল্লাহ সঠিকভাবে রোপণ করতে পারবে। পাশাপাশি আমি আবার বলবো সরকারের দৃষ্টি আকর্ষণ করে, এই যে ভাতটা আমাদের এই ভাতটা যদি আরেকটু শক্ত করে দেওয়া যায়। হ্যাঁ, এই যে ধান কেটে জমির ধান যদি কেটে কিভাবে নিবে, কারণ এই ভাত পাড়ি দিয়ে যাইতে হয়। যার কারণে আমি বলবো যদি এই ভাতটা সঠিকভাবে একটু শক্ত করে যদি দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই হাওরের যত জমি আছে কৃষি জমি সবগুলো সঠিকভাবে গাড়ি দিয়ে খুব সুন্দরভাবে সবার এলাকার বা সবার বাসা দিয়ে যেতে পারবে। তো আজ হচ্ছে এই হচ্ছে আমার এই কেয়ার জেনারেটর হাওর। সবাইকে আমি দেখাচ্ছি, সবাই আমার ভিডিওটা দেখবেন আর বিশেষ করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।